আজকে আমাদের যে নার্সারিতে দেখেন করলার চারা রেডি হয়েছে। এইটা হলো আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। আমি একটা ট্রে এই পাশ থেকেই তুলি। দেখতে পাচ্ছেন দুর্বার জাতের করলা। যারা করলা চাষ করে থাকেন তারা দুর্বার সম্পর্কে মোটামুটি জানেন। আর আমিও আপনাদেরকে দুর্বার সম্পর্কে একটু কথা বলবো আজকে, মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় দর্শক, যারা মাঝারি সাইজের করলা চাষ করার চিন্তা ভাবনা করেন বা চাষ করছেন বা করতে যাচ্ছেন, তারা অনায়াসে দুর্বার জাতটা করতে পারেন। দুর্বার জাত ইতিপূর্বে যারা করেছেন তাদেরকে তো বলার কিছু নেই, কারণ এটা খুব ভালো ফলন দেয় এবং গাছও মোটামুটি রোগ প্রতিরোধী, সহনশীল আর কি একটা জাত। রোগ প্রতিরোধ খুবই ভালো। দুর্বার জাতটা অনায়াসে যারা করলা চাষ করতে যাচ্ছেন মাঝারি করলা, তারা দুর্বারটা করতে পারেন। এই মুহূর্তে বেশ কিছু দুর্বার জাতের চারা আমার কাছে রেডি আছে। যাদের চারার প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। আমরা খুব যত্ন সহকারে সারা দেশেই সরবরাহ করে থাকি। প্রিয় বন্ধুগণ, এই চারাটার বয়স অলরেডি 22-23 দিন হয়ে গেছে। এইটা আপনারা এখন যদি সংগ্রহ করেন জমিতে লাগানোর উপযোগী হয়ে গেছে। সাধারণত করলা 20 থেকে 25 দিনের চারা রোপণ করা যায়। এটা রোপণের দেখা যায় যে 35 থেকে 40 দিনের ভিতরেই ফল চলে আসে গাছে। একটা গাছ থেকে আমরা জানি যে এগুলা আসলে যত্নের উপরে ফলন নির্ভর করে। তো বাজারে যতগুলো মাঝারি সাইজের করলা আছে, দুর্বার তার মধ্যে অন্যতম। তা আপনারা যারা চাষ করেন বা করে আসছেন ইতিপূর্বে, বিভিন্ন জাতের করলা চাষ করে আসেন, তাদের উদ্দেশ্যে বলবো যে দুর্বার জাতটার অন্যতম একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো সবুজ কালারের হয় এবং বাজারে নিলে এটার চাহিদাটা থাকে অন্যরকম। অন্য জাতের তুলনায় এর চাহিদাটা ভালো থাকে এবং ফলের সাইজটাও ভালো থাকে। মোটামুটি লস প্রজেক্টের মধ্যে থাকে না। যারা দুর্বার জাতের করলা ইতিপূর্বে করেছেন তাদের বলার কিছু নেই, যারা করেননি তাদেরকে বলবো যে আপনারা একবার হলেও ট্রাই করে দেখেন। এই জাতটা করলে অন্তত আপনি পরবর্তীতে অন্য জাতের চিন্তা ভাবনা করবেন না। প্রিয় বন্ধুগণ, এর আগেও একবার বললাম যে এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। দুর্বার জাতের করলাটা সাধারণত অন্যান্য বেশ কিছু জাত আছে যেগুলা চাষাবাদের পরে দেখা যায় যে যখন ফল আসার সময় হয়ে যায়, ওই সময় গাছ নষ্ট হয়ে যায়, বিভিন্ন রোগবালাই আক্রমণ করে, মোজাইক ভাইরাস আসে বা অনেক রকমের ভাইরাস আক্রমণ করে। তাই এইটা আপনার দুর্বার জাতের মধ্যে খুবই কম, রোগবালাই একেবারে খুবই নগণ্য। আপনি যদি ন্যূনতম ট্রিটমেন্ট করেন দেখবেন যে এখান থেকে ফল হারভেস্ট করা সম্ভব বা ফল পাওয়া সম্ভব। তো প্রিয় বন্ধুগণ, আমরা হলো কোকোপিটে চারা উৎপাদন করি। তা যারা করলা চাষি তারা জানেন যে হাইব্রিড জাতের করলার একটা বীজের দাম প্রায় 5 থেকে 6 টাকা পড়ে। আবার হলো কিছু কোম্পানির আছে যেগুলো 4 টাকা 5 টাকা পড়ে বীজের দাম। তা আমরাও হলো একদম খুবই স্বল্প মূল্যে, মানে যেটা না রাখলেই নয় এরকম একটা দামের মধ্যেই মোটামুটি বিক্রি করে থাকি। তো যাদের করলা চারার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা হলো সারা দেশেই মোটামুটি বাস, কুরিয়ার, বিভিন্ন মাধ্যমে চারা সরবরাহ করে থাকি। তবে যখন ওয়েদার বেশি গরম থাকে ওই সময় আমরা বাস ছাড়া অন্য মাধ্যমগুলোতে যাই না, কারণ কুরিয়ারে দিলে অনেক সময় 3 দিন সময় লেগে যায়। যেমন এই চারাটা যদি আমি কুরিয়ারে দেই আর সময় যদি 3 দিন লাগে, প্রিয় বন্ধুগণ, এই চারা দেখবেন যে আপনি 3 দিনে নষ্ট হয়ে গেছে, পচে গেছে। এই জন্য আমরা চেষ্টা করি যে বাসে পাঠানোর জন্য। সারা দেশেই মোটামুটি যে যে জায়গায় বাস যায় আমরা মোটামুটি পাঠাই, এবং বাসে দিলে 6 ঘন্টা থেকে শুরু করে 12 ঘন্টার মধ্যেই চারাটা পৌঁছে যায়। এই জন্য নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তো প্রিয় বন্ধুগণ, আরেক
একটু কথা বলবো, সেটা হলো অনেক ভাই আছেন যারা অনেক সময় আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই চারা ডেলিভারি দেওয়ার পরে টাকা দেব, কিংবা হোম ডেলিভারি দেন কিনা। আসলে আমাদের হোম ডেলিভারির কোনো সিস্টেম নেই। চারা সংগ্রহ করতে হলে হয় আপনাকে নিকটবর্তী কোনো বাস টার্মিনাল থেকে নিতে হবে, অথবা কুরিয়ারে নিতে হবে। এই মুহূর্তে কুরিয়ারে মরিচ বেগুন টমেটোটা কুরিয়ারে দেওয়া যায়। আর বাকি যে চারাগুলো আছে যেমন ফুলকপি, বাঁধাকপি, করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, তারপর হলো আপনার পেঁপে, এই চারাগুলো সাধারণত কুরিয়ারে দেওয়া যায় না, এগুলো বাসেই দিতে হয়। আহ, যদি কাউকে পাঠাতে হয় সেই ক্ষেত্রে আমাদের পলিসি হলো আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে, এবং ফুল গাড়ি ভাড়া সহ। আর যারা এসে নিয়ে যাবেন আমাদের নার্সারিতে এসে, তারা তো হলো পেমেন্ট করে নিয়ে যাবেন। প্রিয় বন্ধুগণ, আমাদের পেমেন্ট সিস্টেমটা অনেকেই বলেন অনেক সময়, তা আমি আবারও রিপিট করছি যে যদি চারা পাঠাতে হয় কোথাও, সেই ক্ষেত্রে আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে। আর যদি এসে নিয়ে যান তাহলে আমাদের ঠিকানা হলো রংপুর মহানগর 24 হাজারি কদমতলা, মেডিকেলের পূর্ব গেট থেকে উত্তর দিকে গঙ্গাচড়া রোড বলে। এখানে আপনার অটো ভাড়া লাগে 10 টাকা, আর ওইখান থেকে রংপুর মেডিকেল থেকে মাত্র 3 কিলোমিটার উত্তর পাশেই হলো আমার নার্সারি, 24 হাজারি কদমতলা, রংপুর মহানগর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনা।